চাঁদহাট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার চরদোসরদী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আজ ১৭ মার্চ বিকাল ৩ ঘটিকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরদোসরদী ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ সিরাজ ফকির এবং সঞ্চালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আজিজ তালুকদার। প্রধান অতিথির হিসাবে বক্তব্য পেশ করেন নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সাইফুল রহমান মুকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘ আয়ু কামনা করি। এছাড়া চরদোসরদী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনকে শক্তিশালী করতে হবে এবং শামা ও বায়েদ ইসলাম রিঙ্কুকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। বিএনপির সকল নেতাকর্মীদের সুসংগঠিত থেকে দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজি থেকে দূরে থাকতে হবে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসাবে বক্তব্য পেশ করেন এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সহসভাপতি জনাব মোহাম্মদ আলিমুজ্জামান সালু, নগরকান্দা উপজেলা বিএনপির সহসভাপতি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব মাস্টার, নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ শওকত আলী শরীফ, নগরকান্দা উপজেলা বিএনপির সহসভাপতি জনাব মোহাম্মদ রিজু, চরদোসরদী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির মীর, চরদোসরদী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ মনির। উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চরদোসরদী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং নগরকান্দা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ সিরাজ ফকির স্বাগত বক্তব্যের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন। পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। নরসিংদীর শিবপুরে নব যোগদানকৃত শিক্ষকদের বরণ ও ইফতার মাহফিল। নরসিংদীর শিবপুর উপজেলায় নব যোগদানকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৭ মার্চ শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি শিবপুর উপজেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার। প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার। এছাড়া বিভিন্ন নেতৃবৃন্দ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। নবযোগদানকৃত ৪০ জন সহকারী শিক্ষককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আগামী ৮ই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই, অ্যাডভোকেট আহমেদ আয়ম খান। টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কঠোর বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আয়ম খান। সোমবার ১৭ মার্চ উপজেলা চতলবাইত কটিয়াপাড়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এই ইফতার মাহফিলে ৫ সহস্রাধিক রোজাদার অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আহমেদ আয়ম খান বলেন, জুলাই আন্দোলনে ছাত্রজনতার ঐতিহাসিক বিপ্লবে মহানায়ক ছিলেন তারেক রহমান। এই বছরের শেষের নির্বাচনের নামে গভীর ষড়যন্ত্র চলছে, যা বিএনপি রুখে দেবে। ৬০ লক্ষ নেতাকর্মীর নামে দায়ের করা গায়েবী মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তিনি আরও বলেন, এই ফ্যাসিস্ট সরকারের আমলে নেতাকর্মীদের পরিবারকে দুঃসময়ে একা ফেলে রাখা হয়েছে। সন্তানরা মায়ের জানাজায় শরিক হতে পারেনি, এটি এক কলঙ্কিত অধ্যায়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক্তার মোহাম্মদ আইজুব খান। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, খোরশেদ আলম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাছেদ মাস্টার, মীর আবুল হাশেম আজাদ, ছুবুর রেজা, ফরহাদ ইকবাল, লতিফ মাস্টার, আকবর হোসেন, তানবীর হাসান শহীদ প্রমুখ। সুনামগঞ্জ সীমান্তে ৪১ লক্ষাধিক টাকার ভারতীয় চিনি, ফুসকা ও পাথর জব্দ। সুনামগঞ্জ জেলার সদর ও বিভিন্ন উপজেলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪১ লক্ষাধিক টাকার ভারতীয় পাথর, ফুসকা, বাসমতি চাউল, সাবান, গরু, ওড়না, চিনি ও একটি ট্রাক জব্দ করেছে বিজিবি। সোমবার ভোর রাতে জেলার বিভিন্ন সীমান্তে বিজিবি টহল দল এসব মালামাল আটক করে। বিজিবি জানায়, চিহ্নিত চোরাকারবারীরা অবৈধভাবে ভারত থেকে আনা পাথর সীমান্ত সড়ক পথে পাচারের চেষ্টা করছিল। অভিযানে একটি ট্রাকসহ ২০০ ফুট পাথর জব্দ করা হয়। অভিযানের সময় চোরাকারবারীরা গাড়ি ও মালামাল ফেলে পালিয়ে যায়। এছাড়াও তাহিরপুর, বিশ্বম্ভরপুর, মধ্যনগর ও সদর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আরও ১৬ লক্ষাধিক টাকার ভারতীয় ফুসকা, বাসমতি চাউল, সাবান, গরু, ওড়না ও চিনি আটক করা হয়। সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে কর্নেল এ.কে.এম. জাকারিয়া কাদির পিএসসি জানান, সীমান্তে নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
জব্দকৃত মালামাল শুল্ক কার্যালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।